এটা একটা 10G SSD enclosure ইউগ্রিনের, যেটা ইজি টু ইউজ ব্যবহারের জন্য এদিক দিয়ে চাপ দিলে খুলে যায় এবং ভিতরে একটা SSD ভরা HP 3rd gen একটা SSD। তো আমি ম্যাকবুকের জন্য একটা SSD enclosure খুঁজতেছিলাম বেশ কয়েকদিন ধরে। তো আমি সব কিছু ঘাটাঘাটির পরে আমার কাছে মনে হলো যে ইউগ্রিনের এই তিনটা SSD আছে, তার মাঝখানে যে কোনো একটা বেটার হবে, কারণ অন্যান্য যে চাইনিজগুলো আছে কোনোটাই মন মতো হয় না। তো 10G ইনক্লুজার মানে 10 GB পার সেকেন্ডে রিড রাইট করতে পারবে না। এখানে একটু হিসাব আছে, এটার বিটা হচ্ছিল বড় হাতে, ছোট বি না, ছোট হাতের বি হইলে যেটা 10 GB পার সেকেন্ডে রিড রাইট করতে পারতো। এটা মূলত 1.25 GB, 1 GB একটু বেশি রিড রাইট করতে পারবে। তো আমরা এটাকে ব্যবহার করে দেখি প্রথমে যে কতটুকু রিড রাইট করতে পারে। এটা 900 MBর কিছু বেশি রিড করতে পারছে এবং 900 MBর আশেপাশে রিড রাইট করতে পারে, আমি চেক করে দেখেছি। তো এটা 1 GBর উপরে করার কথা হলেও 1 GB উপরে পারছে না। তার বড় একটা কারণ হলো কিছু টেকনিক্যাল এরর তো থাকেই। আমি যদিও অন্য জায়গায় অনেকের 1 GB উপরে গেছে দেখলাম, তো আমি 1 GB উপরে পাই নাই। রায়ান্স থেকে কিনা 2400 টাকা পড়েছে। তো SSD এনক্লোজারটার মাঝখানে আমি মোটামুটি ম্যাক থেকে সব কাজই করতে পারি। এখানে আমি আমার সকল স্টোরেজ রেখে দিয়েছি, যেটার মাধ্যমে আমার প্রয়োজনীয় সব কাজ করতে পারি, এবং আমি অ্যাপ্লিকেশনগুলো এখানে রেখে দিয়েছি। এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো আমি ওপেন করতে পারি এবং গেমটা আমি মূলত এখান থেকে খেলি, সুতরাং আমার কম্পিউটারে কোনো কাজ প্রেশার পড়ছে না। তো ইনক্লোজারটা মূলত ডেস্কটপ যারা ইউজ করে তাদের জন্য কোনোভাবেই প্রয়োজন হয় না, যারা ল্যাপটপ ইউজ করে তাদের জন্য ইনক্লোজারটা প্রয়োজন হয়। সাথে যেই কেবলটা দিয়েছে, এই কেবলটা আমি দেখলাম দারাজে কিন্তু 1200 টাকার মতো লাগে। এখানে উপরে একটা প্লাস্টিক দিয়েছে, যে প্লাস্টিকটা খুবই সুন্দর, যেন হাত থেকে পড়লে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবে এখানের প্লাস্টিকটা একটু হালকা লেগেছে আমার কাছে। ইজি টু ইউজ, ব্যবহার করা খুবই সহজ। এটা তুললেই লাগানো যায়। M.2 এবং NVMe দুইটি সাপোর্ট করে, যাকে SATA বলে অনেকে। বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলতে পারি যে আমি যদি ম্যাক থেকে কোনো সফটওয়্যার ওপেন করি এবং আমার ফাইলগুলো ম্যাকেই থাকে, ওইখান থেকে যদি কাজ করি, গেম খেলি বা গেমে তেমনটা বোঝা যায় না, অন্যান্য যে কোনো বিষয়ে বিশেষ করে এডিটিংয়ে আমার একটু স্লো লাগে এবং 4K রিয়েল টাইম এডিটিং করতে একটু সমস্যা হয় হাফ না করে নিলে। আবার রেন্ডারিং টাইম ঠিকই আছে। ওই হিসাবে আমার কাছে মনে হয় যদি আমরা 40G কেবল ইউজ করতে পারতাম এবং 40G ইনক্লোজার ইউজ করতে পারতাম, তাহলে মনে হয় সমস্যাটা হতো না। এছাড়া একদম ফিটফাট, কোনো সমস্যা নাই, কোনো সদরঘাট নাই, সম্পূর্ণ ফিটফাটি। এখানে যদি দুইটা SSD লাগানোর অপশন থাকে তাহলে বেটার হতো। এটা 4 TB SSD সাপোর্ট করে। তো 4 TB SSD হিউজ, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। কিনে নিতে পারেন। একটা টিপস দিয়ে দেই, এটার সাথে যে টাইপ সি কেবলটা দিবে, আপনি যদি এটা ব্যবহার না করতে হয় বা না করেন, আপনার যদি ফুল সাইজ USB লাগে, তাহলে আপনি অবশ্যই ফুল সাইজ USB দিয়ে এমন একটা কেবল কিনে নেবেন। আপনি যদি অন্য কেবল ইউজ করেন, লাইক এরকম মোটা কেবল ইউজ করেন, বাসুসের অথবা অ্যাঙ্কারের এই কেবলগুলো ইউজ করেন, অথবা ম্যাকের অরিজিনাল কেবল ইউজ করেন, তবু আপনি 40 MBর বেশি রিড রাইট পাবেন না, কারণ ওইগুলো ডাটার জন্য বানানো হয় না। এটা অনেক মোটা এবং এটা অনেকটা ইথারনেট কেবলের মতো। আমরা এটা যেহেতু 10G, আপনার একটা 10G কেবল কিনতে হবে, এখানে 1200 টাকা চলে যাবে। অরিকোর কিছু আছে, ওইখানে ফুল সাইজ USB কেবলে পাওয়া যায়। অরিকোরগুলো খারাপ না, তবে অবশ্যই এটার সাথে মিলিয়ে নেবেন, নাহলে পোষাতে পারবেন না প্রাইসের সাথে। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলো লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, মাস্ট বি। এবং কি ভালো লাগে নাই অথবা কি ভালো লেগেছে এবং আমার ভিডিওতে উপকার হয়ে থাকেন, তাহলে ওইটা সব কিছুই কমেন্টে লিখে দিবেন। ছোটোখাটো ইউটিউবার একটু উপকার করলে ভালো হয়। এমনি ফোনের অভাবে আসি, যদি সাবস্ক্রাইব করে দিন, যদি একটা ফোন কিনতে পারি, তাহলে হয়তো বা খুশি হয়ে আপনাদের জন্য দোয়াও করে দিতে পারবো। ধন্যবাদ। ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের জন্য।